হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ বনাম তুফানের তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কিন্তু বক্স অফিসে নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে, যেখানে তুফানও ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। যার কারণে আমরা দুইটি মুভি নিয়ে এক্সাইটেড যে দুইটি মুভি ডে বাই ডে কত কালেকশন করছে। অনেক ভিউয়ার্সরাই কিন্তু দরদের পাশাপাশি তুফানেরও তৃতীয় দিনে কালেকশনটি দেখার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, যার কারণে আমরা ডে বাই ডে কালেকশনটি আপডেট করছি। আশা করছি দরদ এবং তুফানের ডে বাই ডে কালেকশন দেখে আপনারা যারা সাকিব খান স্যারের ফ্যান তাদের খুবই ভালো লাগবে। কথা বলবো এই মুভিগুলি কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি টুডে বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা, তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। আপনারা জানেন তুফান একটি মেগা প্রজেক্ট ছিল, কিন্তু দরদ একটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল। মুভির বাজেট কিন্তু প্রথমে 20 কোটি টাকা বলা হয়েছিল, কিন্তু এরপরে প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে দরদের বাজেট 10 কোটি টাকা। যেখানে আপনি জানিয়ে দেই দরদ একটি বিগ বাজেট ফিল্ম। মুভিকে কিন্তু অনেক ভালো প্রমোশন করা হয়েছিল। প্রথমে দুবাই আমেরিকাতে মুভির প্রমোশন করা হচ্ছিল, যার কারণে আমরা আশা করেছিলাম যে মুভিটি মেগা একটি রিলিজ পাবে, কিন্তু আপনারা জানেন পরবর্তী সময়ে মুভিকে মেগা রিলিজ করেনি এবং মুভির প্রমোশনও বাজে এসেছে। কারণ হিন্দি মার্কেটে যে প্রমোশনটি তারা আশা করেছিল সেই প্রমোশনটি হিন্দি মার্কেট থেকে দরদ টিম পায়নি। আপনি জানিয়ে দেই দরদ কিন্তু প্রমোশনের উপরে প্রিন্টিং পাবলিসিটি সব কিছু মিলিয়ে 3 কোটি টাকা খরচ করেছে। আমরা আশা করেছিলাম যা মুভির কালেকশন এর চেয়ে কম আসলো, তুফানকে টক্কর না দিতে পারলো। দরদ কিন্তু নিজের বাজেট অলরেডি রিকভারে শুরু করে দিয়েছে। আমরা জানিয়ে দেই দরদ যা আয় করেছে অলরেডি মুভিটি বাজেট এবং থিয়েটারিক্যাল ভ্যালু সব কিছু মিলিয়ে 25% রিকভার করে ফেলেছে। তার মানে দরদ খুবই তাড়াতাড়ি ক্লিন হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সাকিব খান স্যারের যেরকম ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, আমরা আশা করছি দরদ শুধুমাত্র বাংলাদেশ থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, হিন্দি মার্কেটে রিলিজ হবে, পাকিস্তানে রিলিজ হবে, ওভারসিজ মার্কেটের অনেক কান্ট্রিতে রিলিজ হবে। দরদ ওয়ার্ল্ড মার্কেটে প্রায় 20 থেকে 25টি কান্ট্রিতে রিলিজ হবে, যেখানে তুফান 28টি কান্ট্রিতে রিলিজ হয়েছিল। নিজের তৃতীয় দিনে দরদ আয় করেছে 1,58,00,000 টাকা, যেখানে নিজের তৃতীয় দিনে তুফান আয় করেছিল 3,90,00,000 টাকা। তুফান কোরবানিতে রিলিজ হয়েছিল, ঈদের মৌসুমে মুভির কালেকশন অনেক বেশি ছিল এবং তুফান প্রায় 126টি সিনেমা হলে বাংলাদেশে রিলিজ হয়েছিল, শো সংখ্যা বেশি ছিল, যেখানে দরদের শো সংখ্যা খুবই কম এবং মুভিটি 83টি সিনেমা হলে রিলিজ হয়েছে। টোটাল যদি গ্রোস কালেকশনের কথা বলি, দরদ 3 দিনে আয় করেছে 6,30,00,000 টাকা, তুফান 3 দিন আয় করেছিল 11,05,00,000 টাকা। আপনারা বুঝতেই পারছেন তুফান কত বেশি এগিয়েছিল কালেকশানে। তুফান একটি মেগা প্রজেক্ট ছিল, বাংলাদেশের দর্শকরা সেই মুভিটিকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশ এবং বাইরে থেকে মুভি ভালো কালেকশন করেছে। তুফান কিন্তু অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে আমরা প্রেডিকশন করতেই পারি দরদ লাইফ টাইমে বক্স অফিসে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। রিসেন্ট টাইম সাকিব খান স্যারের প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো, রাজকুমার 35 কোটি টাকা প্লাস বিজনেস করলো, তুফান 80 কোটি টাকা প্লাস বিজনেস করলো। এখন যদি দরদও 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, তো আপনারা বুঝতেই পারছেন সাকিব খান স্যারের বর্তমানে মার্কেট কত বড়। তার ফিল্মগুলি কিন্তু খুবই আরামসে 20 থেকে 25-30 কোটি টাকা প্লাস বিজনেস করে নিচ্ছে এবং বাংলাদেশের দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করছে যে মুভি ভালো কালেকশন করেছে। দরদ বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপ এবং ইউএসএতে চলছে, কিন্তু ইউএসএতে মুভিকে খুবই কম সিনেমা হলে রিলিজ করা হয়েছে। বিগ রিলিজ খুবই তাড়াতাড়ি আসছে, কারণ আপনারা জানেন 2 সপ্তাহ পরে মুভিকে ইন্ডিয়া এবং ওভারসিজ মার্কেটে রিলিজ করবে, যার কারণে তুফানের মতো দরদও কিন্তু ইউএসএ মার্কেটে 30 থেকে 40টি সিনেমা হলে রিলিজ হতে পারে। ধন্যবাদ।